সুজাতা একবারই ফায়ার করেছিল। আওয়াজ যেটা সে নিজের কানে শুনেছিল সেটা এসেছিল আপনার কাছ থেকে। সে গুলিটা আপনিই করেছিলেন এবং আপনার গুলিতে আগরওয়ালের মৃত্যু হয়েছিল। আমি যদি রিভলভারটা ফরেন্সিকে পাঠাই তাহলে তারা বলে দেবে যে ওর থেকে একটাই বুলেট ফায়ার করা হয়েছিল এবং ওর ট্রিগারে আপনারই আঙুলের ছাপ পাওয়া গেছে। আমার কি অনুমান আপনি জানতে চেয়েছিলেন মিস্টার মাইতি, কিন্তু এটা আমার অনুমান নয়। আমার স্থির সিদ্ধান্ত যে নকুল হুই এবং আগরওয়াল দুজনে মিলে সুজাতাকে প্রচন্ড ভয় দেখাতে চেয়েছিল। আর ওই আগরওয়ালের রিভলভারে একটিও তাজা বুলেট ছিল না। তাহলে কি সাব্যস্ত হলো শেষ পর্যন্ত? সুজাতা দেবীর দ্বিতীয় গুলিটি আগরওয়ালের মৃত্যুর কারণ। এই সমাধান মেনে নিলে যখন আর কোনো অসঙ্গতি থাকছে না, তখন এইটাই মেনে নিতে হবে। কি বলেন মিস্টার বাসু? মেনে নিতে পারলে আমি খুব খুশি হতাম ঘোষ, বাট আনফর্চুনেটলি আমি মেনে নিতে পারছি না। কারণ সব শোনার পরেও কতগুলো ব্যাপারে তো অসঙ্গতি থেকে যাচ্ছে। কিরকম? 1 নম্বর, ঘটনার 10 দিন আগে আগরওয়াল শহরের বাইরে। কাদের আলীকে গর্ত খুঁড়ে রাখবার নির্দেশটা সে দিল কেমন করে? আর একা হাতে অত বড় গর্ত খুঁড়তে যে কোনো লোকের সারাদিন লেগে যাবার কথা। সুতরাং যার কাছে সকালের দিকেই সে নির্দেশটা পেয়েছিল, কিন্তু নকুল বাবু বিকেল বেলায় গর্তটা দেখে চমকে উঠেছিলেন বলছেন, তাই না? তাহলে কার নির্দেশে কাদের আলী গর্তটা খুঁড়েছিল মিস্টার মাইতি? ঘোষ। 2 নম্বর, আগরওয়ালের মতো একজন পাকা ক্রিমিনাল সুজাতা নাগালের মধ্যে পিস্তলটা দেখে বারে বারে কেন উঠে যাচ্ছিল? 3 নম্বর, সুজাতার হাতে উদ্ধত পিস্তল দেখেও আগরওয়াল তার সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় কেমন করে? সুজাতা দেবী মেয়ে মানুষ, তিনি। কিন্তু সুজাতা কি জাতের মেয়ে সেটা আগরওয়াল বেশ ভালোভাবেই জানতো মিস্টার মাইতি। তবু তিনি যে সত্যি সত্যি গুলি করতে পারেন, আগরওয়াল নিশ্চয়ই এতটা ভাবতে পারেননি। সেক্ষেত্রে আমার 4 নম্বর প্রশ্ন, সুজাতা সত্যি সত্যি গুলি করতে পারে এটা সচক্ষে দেখেও পিস্তলটা ছিনিয়ে নেবার জন্য নকুল হুই তার সামনে এগিয়ে আসে কি করে? হ্যাঁ, আপনার কি অনুমান? অনুমান? স্যার, আমি আসছি, 1 মিনিট। রমেন। স্যার, আমি এরকমই কিছু একটা আশা করেছিলাম। এনিওয়ে, আমার কি অনুমান আপনি জানতে চেয়েছিলেন মিস্টার মাইতি, কিন্তু এটা আমার অনুমান নয়। আমার স্থির সিদ্ধান্ত যে নকুল হুই এবং আগরওয়াল দুজনে মিলে সুজাতাকে প্রচন্ড ভয় দেখাতে চেয়েছিল। আর ওই আগরওয়ালের রিভলভারে একটিও তাজা বুলেট ছিল না, দুটোই ছিল ব্ল্যাঙ্ক কার্ট্রিজ। আর সেই জন্যেই নির্ভয়ে নকুল হুই এবং আগরওয়াল দুজনেই সুজাতার দিকে এগিয়ে যেতে পেরেছিল। এটা আপনি কি বলছেন? দুটোই যদি ব্ল্যাঙ্ক কার্ট্রিজ হবে, তাহলে আগরওয়াল মরল কেমন করে? ভৌতিক কাণ্ড নয় নিশ্চয়ই? না না, ভৌতিক না, পৈশাচিক। কি বলছেন আপনি? আগরওয়াল গুলিবিদ্ধ হয়েছিল রুবি কোম্পানির ওই বছরের তৈরি ওই মডেলেরই আরেকটি রিভলভারের গুলিতে। আর একটা রিভলভার ওখানে আসবে কোথায়? জিজ্ঞেস করুন। জানি না হুজুর, ওসব গুলি বন্দুকের খবর আমি কিচ্ছু জানি না। থাকলে মালিকের কাছেই থাকবে, বিশ্বাস করুন হুজুর। আমি রমেন। ইয়েস স্যার। মিস্টার আগরওয়ালের নামে জোড়া লাইসেন্স আছে স্যার। এক লটে উনি রুবি কোম্পানির একই মডেলের দুটো রিভলভার কিনেছিলেন 8 বছর আগে। হ্যাঁ, দ্বিতীয় রিভলভারটা কোথায় গেল? ঘটনার 4 দিন আগে নকুল হুই মশাই একটা লাইসেন্স রিনিউ করিয়েছিলেন মিস্টার আগরওয়ালের তরফে। অস্ত্রটা তিনি আমাকে দেখিয়েও গিয়েছিলেন। তারপর সেটা আমি মালিককে জমা করে দিয়েছিলাম হুজুর, হক কথা। সত্যি বলছেন তো? নকুল বাবু, মালিককে জমা করে দিয়েছিলেন তো?
তো নকুল বাবু, এটা চিনতে পারেন কিনা? এটা হলো সেই রিভলভার যেটা আপনি মালিককে জমা দেননি, রেখেছিলেন নিজের কাছে। আগরওয়ালের প্ল্যান অনুযায়ী মদ কিনতে যাওয়ার নাম করে আপনি বাইরে অপেক্ষা করছিলেন, আর আপনার হাতে ছিল ওই পয়েন্টেড রিভলভারটা। ফুহর আগরওয়াল ভাবতেও পারেননি যে এমন একটা কাণ্ড ঘটে যাবে। সুজাতা একবারই ফায়ার করেছিল। গুলির আওয়াজ যেটা সে নিজের কানে শুনেছিল সেটা এসেছিল আপনার কাছ থেকে। সে গুলিটা আপনিই করেছিলেন এবং আপনার গুলিতে আগরওয়ালের মৃত্যু হয়েছিল। ইয়েস। এতগুলো ভদ্রলোকের সামনে আপনি এরকম মানহানি করে অভিযোগ করছেন? মানজার হানি হয়েছে তার দিকে একবার তাকিয়ে দেখুন, তার চেহারায় কি প্রমাণ দিচ্ছে। না না না, কখনো নয়। আমি আমি কিচ্ছু জানি না। কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। আছে আছে নকুল বাবু, আছে। আমি যদি ওই রিভলভারটা ফরেন্সিকে পাঠাই তাহলে তারা বলে দেবে যে ওর থেকে একটাই বুলেট ফায়ার করা হয়েছিল এবং ওর ট্রিগারে আপনারই আঙুলের ছাপ পাওয়া গেছে। বিসাইডস দ্যাট, রমেন গু এখনই খাতা দেখে বলে দেবে যে ঘটনার 4 দিন আগে আপনি এই রিভলভারের লাইসেন্স রিনিউ করে এনেছেন। হয় আপাতত আপনার জন্য একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী এনে হাজির করি। রমেন, আপনি যেমন মদ কিনতে যাওয়ার নাম করে ওই বারান্দায় ঘাপটি মেরে বসেছিলেন, ঠিক তেমনি আর একজন আপনারই মতো বর্ন ক্রিমিনাল আপনার চোখে ধুলো দিয়ে আপনার পেছনে লুকিয়েছিল। রমেন, আমার মালিক দেবতা ছিলেন না হুজুর, কিন্তু তিনি আমার অন্নদাতা। তার শ্রীচরণে কাদা ছিল, তবু সেখানেই ঠাই জুটেছিল আমার। আমি আমি নিজের চোখে দেখেছি হুজুর, দরজার আড়াল থেকে ওই নেমকারাম কুত্তাটা আমার মালিককে নিজে হাতে গুলি করে মেরেছে। হুজুর, আমি কালাপানি ফেরত দাগি আসামি। আমার কথা দারোগা বাবু বিশ্বাস করবেন না, তাই কটা দিন গাঁঠা দিয়েছিলাম। তারপর আমিও শোধ তুলতাম ওই কুত্তার ওপর। এমন একটা পরিণতির সম্ভাবনা আমি গোড়া থেকেই আশঙ্কা করে আসছিলাম, কিন্তু একটা কথা আমার মাথায় আজও আসছে না, যে আপনি নকুল বাবু এই কাজ কেন করলেন? আগরওয়ালের সঙ্গে আপনার তো কোনো রকম শত্রুতা ছিল না। ছিল? বলুন। হুজুর, লোভ আমি সামলাতে পারিনি। মালিকের কথা মতো চলতে পারলে উনি হয়তো খুশি হয়ে কিছু বকশিস করতেন, কিন্তু কিন্তু লোভ আমাকে আচ্ছন্ন করলো। মালিককে সরিয়ে দিয়ে ফর্মুলার কাগজগুলো হাত করতে পারলে আমার আমার অনেক টাকা হবে। আমি আমি মালিকের চেয়েও বড় লোক হব। আমি আমি এটার বোঝার বয়ে বেড়াই কেন? না, ওটা নিয়ে আমি কি করব? আমার কাজ ছিল আগলে রাখবার। এরপর যা করার তা তো তুমি করবে। তুমি না ইঞ্জিনিয়ার? ভাগ্যিস মনে করিয়ে দিলে। ট্যাক্সি ড্রাইভার আর বিশু দাসের চাপে আমি যে ইঞ্জিনিয়ার সে কথা বোধহয় ভুলতে বসেছিলাম। চল। কোথায়? মিস্টার বাসুর সঙ্গে দেখা করবে না? চলো।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।